আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো একটি বিষয় সবসময় আমরা খেয়াল করে থাকি যে আমরা যখন কোনো গল্প পড়ি বা যখন কোনো একটি গল্প কারো কাছ থেকে শুনি, তো সেই জিনিসটা কিন্তু আমরা সরাসরি যখন শুনি বা কোনো বই বা কোনো গল্প পড়ি, সেই সময়টাতে আমাদের মাথার ভিতরে আমাদের মস্তিষ্কের মধ্যে কিন্তু আমরা সেটিকে কল্পনা করতে থাকি এবং সেটিকে কিন্তু আমরা একটি বাস্তব হিসেবে কল্পনা করি যে আমরা কোনো একটি গল্প পড়ছি, গল্পটি কিন্তু আমরা বাস্তবভাবে মাথায় কল্পনা করতে থাকি যে এটি বাস্তবে এরকম হচ্ছে, বা যে ক্যারেক্টারটা সম্পর্কে আমরা পড়ছি বা যে ক্যারেক্টার সম্পর্কে আমরা শুনছি, সেই ক্যারেক্টার সম্পর্কে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে আমাদের মাথায় বা আমাদের মস্তিষ্কের মধ্যে একটি কাল্পনিক একটি চরিত্র তৈরি হয়ে যায়। এই বিষয়টা কিভাবে হয় বা কেন হয় আমাদের মস্তিষ্কে, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। তো গল্প পড়ার সময় মানুষের মস্তিষ্কে বাস্তব চিত্রকল্প তৈরি হওয়ার বিজ্ঞানসম্মত কারণ মস্তিষ্কের বিভিন্ন স্নায়ুভিত্তিক প্রক্রিয়া নিউরোসাইকোলজিক্যাল কার্যকলাপের সাথে সম্পর্কিত। তো চলুন আজকে আমরা জানবো যে এই প্রক্রিয়াটির মূলত বৈজ্ঞানিক যে ব্যাখ্যাটি সেটি। তো এই বৈজ্ঞানিক প্রক্রিয়াটি বোঝানোর জন্য আমি মূলত 5টি পয়েন্ট উপস্থাপন করব এবং 5টি পয়েন্টের মাধ্যমে আমি জিনিসটিকে এখানে তুলে ধরব। তো প্রথম পয়েন্ট সেটি হচ্ছে নিউরাল নেটওয়ার্কের কার্যকলাপ। তো মস্তিষ্কের মধ্যে অনেকগুলো নিউরাল নেটওয়ার্ক কাজ করে, যার মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণ হয় আমাদের মস্তিষ্কে। তো যখন আমরা কোনো গল্প পড়ি তখন আমাদের মস্তিষ্কে থাকা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং ভিজুয়াল প্রসেসিং এই যে অঞ্চলগুলো বা অংশগুলো এগুলো সক্রিয় হয়। তো বিশেষত আমাদের অক্সিপিটাল লোব যা ভিজুয়াল প্রসেসিং নিয়ন্ত্রণ করে এবং ব্রোকাস এরিয়া ও ওয়ার্নিক্স এরিয়া যা ভাষা প্রক্রিয়াকরণ করে, এগুলো সক্রিয় হয়ে ওঠে এই সময়টিতে যখন আমরা কোনো গল্প পড়তে থাকি। তো এর পরবর্তী পয়েন্টটি হচ্ছে মিরর নিউরন সিস্টেম। তো মিরর নিউরন সিস্টেম জিনিসটি কি? এটি হচ্ছে মূলত মস্তিষ্কের সেই স্নায়ুকোষ যা তখন সক্রিয় হয় যখন আমরা কোনো কিছু করি বা অন্যকে তা করতে দেখি। গল্প পড়ার সময় চরিত্রগুলির কর্ম বা আবেগ সম্পর্কে পড়লে মিরর নিউরন সিস্টেম সক্রিয় হয় এবং মস্তিষ্কে সেই অভিজ্ঞতাগুলোকে প্রতিফলন ঘটায়। তো ফলে আমাদের সেই দৃশ্যগুলো বাস্তব মনে হতে থাকে আমাদের মস্তিষ্কের মধ্যে, যে মনে হচ্ছে যে আমরা এই জিনিসগুলোকে বাস্তবে এই জিনিসগুলোর মধ্যে আমরা আছি বা বাস্তবে আমরা এই জিনিসগুলো দেখছি। তো এর পরবর্তী যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে মূলত মেন্টাল ইমাজারি সায়েন্স, অথবা বাংলায় যদি বলি সেটি হচ্ছে মূলত মানসিক চিত্রকল্পের বিজ্ঞান। তো মানসিক চিত্রকল্প অথবা মেন্টাল ইমেজারি সায়েন্স যে বিষয়টি, এটি হচ্ছে মূলত এমন একটি প্রক্রিয়া যেখানে মস্তিষ্ক চিত্র তৈরি করতে বিভিন্ন শব্দের উপর নির্ভর করে। তো বিজ্ঞানীরা মূলত ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং এবং পজিট্রন এমিশন টমোগ্রাফি এই দুটি জিনিস ব্যবহার করে দেখেছেন কোনো গল্পের চিত্রকল্প তৈরি করার সময় মস্তিষ্কের ভিজুয়াল কর্টেক্স এমনভাবে সক্রিয় হয় যেন আমরা সত্যি তা দেখছি এমন মনে হয়। এটি ইঙ্গিত দেয় যে গল্পের বিবরণ আমাদের মস্তিষ্কে একটি বাস্তব অভিজ্ঞতার মতো প্রক্রিয়া করা হয়। এখন যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে মূলত ডোপামিন বা আবেগের অনুভূতি। তো গল্পের কোনো আবেগপূর্ণ অংশ বা উত্তেজনাপূর্ণ ঘটনা পড়লে মস্তিষ্কে ডোপামিন নামক নিউরোট্রান্সমিটার নিঃসরণ হয়। তো ডোপামিন আমাদের আবেগ এবং সুখের অনুভূতি নিয়ন্ত্রণ করে, যা গল্পের অভিজ্ঞতাকে বাস্তব এবং আরও গভীরতর করে তোলে। এখন শেষ পয়েন্ট সেটি হচ্ছে মূলত স্মৃতি সংরক্ষণ এবং পুনর্গঠন। তো আমাদের মস্তিষ্ক হিপ্পোক্যাম্পাস ব্যবহার করে স্মৃতি তৈরি ও সংরক্ষণ করে। তো গল্প পড়ার সময় আমাদের মস্তিষ্ক পূর্বের অভিজ্ঞতাগুলি পুনর্গঠন করে এবং বর্তমানে তথ্যের সাথে মেলানোর চেষ্টা করে, যা এই গল্পের দৃশ্যকে আরও বাস্তবসম্মত করে তোলে। তো শেষ কথা হচ্ছে, গল্প পড়ার সময় মস্তিষ্কের চিত্রকল্প তৈরি করার বৈজ্ঞানিক কারণ হচ্ছে মস্তিষ্কের বিভিন্ন অংশের সক্রিয়তা এবং স্নায়ুতাত্ত্বিক প্রক্রিয়াগুলোর সম্মিলিত কাজ। তো নিউরাল নেটওয়ার্কের কার্যকলাপ, মিরর নিউরনের প্রভাব, মানসিক চিত্রকল্প, ডোপামিন নিঃসরণ এবং স্মৃতির পুনর্গঠন, এই যে সব বিষয়গুলোর বা পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো একসাথে মিলে আমাদের অভিজ্ঞতাকে বাস্তব এবং প্রাণবন্ত করে তোলে।